কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, আজকে রেডি হয়ে যাচ্ছি। দুপুরবেলা রিসেপশন রাত্রিবেলা হবে, আর দুপুরবেলায় আমাদের নেমন্তন্ন আছে, সেই জন্য এখন খেতে যাচ্ছি, তাই রেডি হয়ে নিলাম। আর ওখান থেকে এসে আবার গিফট কেনার জন্য করিমপুর গিয়েছিলাম। তো শাড়িটা পাল্টে নিয়েছিলাম, পাল্টে নিয়ে চুড়িদার পরে বেরিয়েছিলাম। আর এই যে দেখো, এটা তো বিমান বস্ত্রালয়, করিমপুর বিমান বস্ত্রালয়। কে কে চেনো কমেন্ট করো। বিমান বস্ত্রালয়ে গিয়েছিলাম তোমার গিফট কিনতে। তো এই যে একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেই শাড়িটা নিয়েছিলাম। এই যে মালবেরি সিল্ক, তোমরা কালারটাও বুঝতে পারবে কি জানি না ফোনে। তো কালারটা মিষ্টি কালার, এই শাড়িটা নিলাম, পছন্দ হলো। আর এই গিফটটা কিনে আবার চলে আসলাম। আর এদিকে রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। যাও না, সামনে দিয়ে যাও। যাও যাও। তোমরা তো বউকে দেখে নিলে, আর ওইটা ব্রাইড আর বউ আর বরকে তো দেখে নিলে। আর এই যে, আর আমি এখনটা একটু ঢং করছিলাম, তখন দাদাভাইকে বললাম একটা স্লো মোশন ভিডিও করে দাও। তো তোমাদের দাদাভাই তো ভিডিও ধরতে জানেই না, মানে ওকে খুব রিকোয়েস্ট করার পর ভিডিও করে দেয়, তবুও ভালো মতো ফোনটাও ধরতে পারে না। নিজে ভিডিও করতেও জানে না, আবার আমাকে ভিডিওটা ঝরে দেবে সেটাও জানে না। জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি, যে কয় কাজ আগর তার বাপে মানকি গোষ্ঠীর সর্বম ভোলে। তো এখানে সব নাচ টাচ করছিল, আর ওই খাওয়ারের প্যান্ডেলের কাছে প্রচুর ভিড় হয়েছিল। তো অনেক কষ্টে জায়গা পেয়েছিলাম। আর আমাকে কেমন লাগছে, আর এই শাড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আমি একাই সেজেছিলাম, তো গোলাপটা ম্যাচিং করে পরেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর তোমরা জানিও কেমন লাগছে আমাকে। আর এখানে দেখো, এই ভিডিওটা হচ্ছে সব বন্ধুগুলো এসে সবাই গিফট করছিল, সেই ভিডিওটা। কেউ ঝাঁটা, বারুন, টেডি, মানে পটি, এইসব গিফট করেছে। কিন্তু ভিডিওটা সেইভাবে করা হয়নি, কারণ এতটা মানুষের ভিড় হয়ে গেছিলো, পুরো ভিডিওটা করা হয়নি ঠিকঠাক। যদি ফাঁকা করে যদি ভিডিওটা করা যেত, তাহলে ভিডিওটা ভালো উঠতো। কিন্তু এতটা ঘ্যাচেম্যাচে এত লোকের মাঝে ভিডিওটা ওরা করতেও পারেনি, ওরা সেজন্য আমারও সেরকম ভিডিওটা করা হয়নি। সামনে সব লোকগুলো দাঁড়িয়েছিল। ভিডিও করছে।
তো এখন এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেতে বসে পড়েছিলাম, আর প্রচুর ভিড় হয়ে গেছে। তো ভিড়টা তোমরা একটু দেখো। ফ্রেন্ডস, এখন দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে গরমে তো মেকআপ পুরো ধুয়ে টুয়ে গিয়েছে, মেকআপের অবস্থা খারাপ। তো এখন শুয়ে পড়বো। পাপার নেই, পাপানো দিদুনের কাছে রেখে এসেছি, কেননা ও থাকলে ওকে নিয়ে তো যাওয়া মুশকিল হয়ে যায় খেতে, সেজন্য দিদুনের কাছে আছে। আর এখন শুয়ে টুয়ে পড়বো, আবার সকালবেলায় মাদের বাড়ি যাওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে প্লিজ। তাহলে চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।